যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে এবং তার কাছে পরম সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? এমন কাফেরদের আবাস স্থল কি জাহান্নাম নয়? আজ জুমার আয়াত নাম্বার হচ্ছে 32। তো এইখানে বলতেছে কি আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে। দেখেন আপনারা, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তারা আল্লাহর সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করে, বলে যিশু তিনি আল্লাহ। হিন্দুদের তো আল্লাহর কোনো মানে ইয়াই নাই, অনেকগুলো আল্লাহ। তো আল্লাহ সেই জন্যই বলতেছে কি কুল হু আল্লাহু আহাদ, তাদেরকে যাইয়া বলো আল্লাহ এক, এতগুলো আল্লাহ নয়, এক আল্লাহ। ঠিক আছে, সেই জন্যই আল্লাহ সূরা ইখলাসের মধ্যে কুল শব্দটা রেখে দিয়েছে, প্রত্যেকটা মুসলিমকে নির্দেশ করতেছে যাইয়া তাদেরকে বলো, যারা বহু আল্লাহ বিশ্বাস করে তাদেরকে বলো বহু আল্লাহ না, অনলি ওয়ান গড, একজনই আল্লাহ। ঠিক আছে, আর পরম সত্য আসার পর তাকে অস্বীকার করে। আচ্ছা, হিন্দুদের শাস্ত্রের একটা মন্ত্র আছে, অল্লকি উপনিষদে আছে লেখাটা। হ্যাঁ, সেটা কি? জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পুণ্যাম পরমাম অল্লু আল্লাহ অল্লু মোহাম্মদা পরেকে বারেছে অল্লু আল্লাহ। এরকম একটা, এরকম আরো বেশ কয়েক জায়গায় আল্লাহর নাম ডাইরেক্ট লেখা আছে। ঠিক আছে, আপনারা শাস্ত্র দেখে মিলাই নেন। তো আপনাদেরকে আল্লাহকে মানতে হবে, নবী রসুলকেও মানতে হবে। তারপরে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, লা ইকরাফে দিন। আপনি মানার পরে যে আপনাকে মুসলমান হইতে হবে এমন কোনো কিছু না, যে কাটিং ছাটিং করে মুসলমান হইতে হবে এখন, না, ওই রকম কিছু না। আপনাদের শাস্ত্রে যেরকম আছে ওই রকম আপনারা পালন করলেই যথেষ্ট। ঠিক আছে, আপনারা এই যে যে মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজা আপনাদের শাস্ত্রে কোথাও নাই, নাতাস্তে প্রতিমা আসতে। ঠিক আছে, ঈশ্বর ডাইরেক্ট বলে দিছে এই কথা, আপনারা ভালো করে দেখেন। আর এগুলোই হচ্ছে কি পরম সত্য, যা অস্বীকার করার কোনো উপায় নাই। খ্রিস্টান ধর্মেও ঈশ্বর বলতেছে কি, আরেক ভিডিওতে বলবো।